আক্রান্ত গণতন্ত্র ও বিপন্ন শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে সোচ্চার হল ধর্মনগর মহকুমা। দিল্লিতে অনশনরত বিশিষ্ট শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে জোরপূর্বক পুলিশ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে সোমবার ধর্মনগর শহরে এক যৌথ বিক্ষোভ মিছিল সংগঠিত করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন। মিছিল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্রুত পদত্যাগের জোর দাবি তোলা হয়। এদিন বিক্ষোভ মিছিলটি ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র ডিএনভি রোড, কালীবাড়ি রোড এবং নেতাজি মূর্তির পাদদেশ হয়ে বাজার এলাকা পরিক্রমা করে। এরপর মিছিলটি শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতির সামনে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়। পরিশেষে সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরে এসে মিছিলটির সমাপ্তি ঘটে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় সরকারের শিক্ষা বিরোধী ও গণতন্ত্র বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ, সভাপতি জসিম উদ্দিন, রাজ্য কমিটির সদস্য রাজীব নাথ, এসএফআই ধর্মনগর মহকুমা সভাপতি সালমান খান এবং ছাত্র নেতা সুজন নাথ। এছাড়াও আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে অংশ নেন সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়। মিছিল শেষে নেতৃত্বরা বলেন, বাক স্বাধীনতা ও শিক্ষার অধিকারকে দমন করতে কেন্দ্রীয় সরকার যেভাবে দমন পীড়নের পথ বেছে নিয়েছে তা দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর এক চরম আঘাত। সোনাম ওয়াংচুকের মতো শিক্ষাবিদদের ওপর পুলিশের এই অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে তারা আন্দোলনে আরও জোরদার করার হুঁশিয়ারি দেন। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটি সারা দেশের সাথে ইতিমধ্যে আমাদের ধর্মনগরের যে মূল সড়ক পথ, সেই সড়ক পথে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের দেশের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওনার পদত্যাগের দাবিতে গোটা দেশে সমস্ত অংশের ছাত্র যুবকরা দাবি তুলছেন। 21 দিন যাবৎ দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন জিএনজি, এসএফআই, ডিওয়াইএফের সমর্থকরা। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত পরশুদিন এই দেশের সরকার সকাল 7 ঘটিকায় আমাদের দেশের যিনি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক সোনাম ওয়াংচুক, যিনি দীর্ঘ 21 দিন থেকে আমরণ অনশন করছেন, ওনাকে জোরপূর্বক তুলে নেওয়া হলো। আমরা এই ধরনের বিজেপি সরকারকে, এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। পাশাপাশি আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দাবি তুলছি আমাদের দেশের ছাত্র সমাজের স্বার্থে, আমাদের দেশের বেকারদের স্বার্থে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নইলে গোটা দেশে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। আমরা আমাদের দাবি যে শিক্ষামন্ত্রী নিট সহ বিভিন্ন কেলেঙ্কারির সাথে যুক্ত, অবিলম্বে সেই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নইলে আমাদের লড়াই আরও তীব্র হবে।